শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো সকালটা শুরু হলো খুব সাধারণভাবে। সকালবেলা আজকে মর্নিং ওয়াকে যেতে পারিনি কালকে, কারণ শরীরটা ভীষণ অসুস্থ। কটা দিন ধরে না ভীষণ শরীরের ওপর অনেক ঝড়ঝাপটা যাচ্ছে, ভীষণ চিন্তা অনুভব হচ্ছে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সংসারে ঝড়ের মতো যেন কোথা থেকে রোগ যেন আমাদের এসে শরীরে জড়িয়ে ধরে। তো এমনই আমাদের প্রতিটা মুহূর্তে ঘটে চলেছে। আমাদের মধ্যবিত্ত পরিবারের যেমন ইনকামেরও সমস্যা, তেমন যেন মানুষের অসুখ বিসুখ খুবই বেশি। কারণ দু একদিন ছাড়া ছাড়া সব সময় আমার, না হলে মার, নইলে মেয়ের সব সময় শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। এইভাবে চলতে থাকলে আমরা যে কিভাবে মানে সামলাবো, না সংসারটাকে সামলাবো, না নিজেদের শরীর দিকে খেয়াল রাখবো, তো জানি না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভীষণ চিন্তা অনুভব হয়, সারা রাত জেগে জেগে কিন্তু কাটাতে হয় যে কিভাবে সংসারটাকে চালাবো, কিভাবে ডাক্তার দেখাবো। আর এইভাবে যদি শরীরে প্রতিটা রোগ যদি বাসা বাঁধে, তো কিভাবে থেকে ডাক্তার দেখাবো। এই তো দেখো না, কিছুদিন আগে আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল, বুকে যন্ত্রণা হচ্ছিল। তো অনেক দিন কষ্ট পাওয়ার পর তারপর কিন্তু ডাক্তার দেখিয়েছিলাম। তো একবার ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তার কিন্তু অনেক টেস্ট লিখে দিয়েছিল। আমি শুধুমাত্র টাকার অভাবে কিন্তু টেস্টগুলো করতে পারিনি। তো ঠাকুরের আশীর্বাদে আমি কিন্তু অনেকটাই সুস্থ অনুভব করেছিলাম, কিছুদিন ভালোই ছিলাম। তারপর হঠাৎ করে আবারও আমার শরীর অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ পেটে দিকে মানে যন্ত্রণা হচ্ছে, মানে ব্যথা ব্যথা ভাব, একদম মানে বসে কোনো কিছু কাজও করতে পারি না। তো তোমরাই বলো দিনই, কীভাবেই যে আবার ডাক্তার দেখাতে যাব, সেটার জন্য চিন্তা ভীষণভাবে আমার হয়ে যাচ্ছে। আর এরই মাঝে হঠাৎ করে মার ভীষণ শরীর অসুস্থ হয়ে পড়ে। মা মা একদম কিন্তু বিছানা থেকে উঠতেই পারছে না, ভীষণ শরীর খারাপ। আর মাকে দেখার মতো কেউ নেই। বাবা কিন্তু কলকাতায় থাকে, আর আছে শুধু আমার ছোট্ট বোন। তো আমি যেহেতু গ্রামে থাকি, আর আমার মাও এই একই গ্রামে থাকে, যেহেতু পাশাপাশি থাকি। আমি যেহেতু বাড়ির মেয়ে, বড় মেয়ে, তো আমার দায়িত্বটা সবসময় বেশি পড়ে যে আমি মাকে কিন্তু খেয়াল রাখবো। মেজো বোন আছে, মেজো বোন থাকে কিছুটা দূরে, তার দুটো ছোট ছোট বাচ্চা, সে কিন্তু সবসময় আসতে পারে না। স্বামীর সংসার ছেড়ে আমি যেহেতু কাছাকাছি থাকি বলে সব সময় কিন্তু এবেলা ওবেলা কিন্তু দেখে আসি মাকে। তো দেখো, আমার মার যেহেতু ছেলে নেই, আমরা কিন্তু 3 বোন, তো আমরা ছেলের দায়িত্বটা কিন্তু পালন করব। কিছু কিছু ক্ষেত্রে কী বলো তো, বাড়ির যে আমাদের যে হাজব্যান্ড হয়, তারা কিন্তু বোঝে না। তারা কিন্তু এটা বলার চেষ্টা করে যে আমরা কেন মা বাবার পাশে দাঁড়াবো। কিন্তু আমরা যদি রুখে বলি তোমরা কেন তোমার মা বাবার পাশে দাঁড়াবে, এটা কিন্তু আমার বলার অধিকার কিন্তু থাকে না। শুধুমাত্র আমরা মেয়েরা ইনকাম করতে পারি না, স্বামীর ইনকামে বসে খাই। তো আমাদেরও চেষ্টা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে ইনকাম করতে হবে। প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে যে কোনো না যে কোনো সংসার সামলে, বাচ্চাকে সামলে, সমস্ত কিছু কাজ সামলে আমাদেরও ইনকাম করার দরকার। কারণ আমরা মা বাবার পাশে দাঁড়াতে পারবো। অবশ্যই আমাদের সংসারকে দেখবো, মা বাবাকে দেখবো, এটাই প্রতিটা মেয়ের এভাবে ভাবনা চিন্তা করা উচিত। আর প্রত্যেকটা স্বামী কিন্তু ভালো হয় না যে স্ত্রীর পাশে সবসময় থাকবে। আমি কিন্তু সমস্ত কিছু ম্যানেজ করে, সমস্ত দিকটা দেখে কিন্তু আমার মাকে যেহেতু আমি দেখতে পাচ্ছি, হয়তো আমি একসময় ভেবেছিলাম যে কেন আমি নিজের ভুলের দোষে এখানে বিয়ে করলাম। তারপর একদিকে ভেবে দেখলাম আমি যেহেতু কাছাকাছি থাকি, হোক না যত অশান্তি, কিন্তু মা বাবার যখন শরীর খারাপ হবে তখন কিন্তু আমি কিন্তু আগে ছুটে কিন্তু তাদেরকে দেখতে পারবো। তো অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজ সেরে বাসন মেজে মেয়ের জন্য পাস্তা বানিয়ে দিলাম। তারপর যেহেতু মা ভীষণ অসুস্থ, রান্না করতে পারছে না, তো আমি কিন্তু রান্না করে মাকে কিন্তু দিয়ে আসবো। আমি সকালবেলা টিফিন বানানোর পর সবাইকে দেওয়ার পর আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু আমি জনতায় রান্না করব, তো অনেকটা সময় ধরে রান্না হবে। কালকের মাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম, মাছ কিনে এনেছিলাম। সেই মাছ দিয়ে দেখো আমি মাছ দিয়ে একটা ঝাল বানাচ্ছি, আর একটা খুব সাধারণভাবে আলু পোস্তর তরকারি করেছি। যেহেতু মার ভীষণ শরীর অসুস্থ, একটু হালকা
খাবার খেতে হবে। তো মার জন্য দেখো তুলে নিয়েছি, কারণ মা এই মাছটা খাওয়ার জন্য মানে বলেছিল আমাকে। তো মার জন্য দেখো তুলে পাঠিয়ে দিয়েছি। আর মা যদি না খায়, মার জন্য 1 পিস মাছ ভাজা আর ঝিঙে পোস্ত আলুর তরকারি। তো টিফিন বক্সে করে আজকে ভাতটা পাঠাচ্ছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, 12টার আগেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আগে মার জন্য তুলে নেব, তো তারপর আমি আমাদের খাবারটা কিন্তু গুছিয়ে রেখে কিছুক্ষণ দোকানে থাকবো। দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি বাসন মেজে মেয়েকে স্নান করিয়ে মেয়েকে খাওয়াবো। মেয়ের যেহেতু স্কুল ছুটি পড়ে গিয়েছে 15 দিনের মতো, কারণ ভীষণ গরম পড়েছে, তো এর জন্য। তো দেখো টিফিনটা প্যাক হয়ে গেল, বোনকে ফোন করেছি, বোন এসে কিন্তু নিয়ে যাবে। তো আমাদের 3 জনের ভাত খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো দুপুরবেলা ভাত খাওয়ার পর একটু ফল কেটে নিয়েছি। এখন বাজে 6টা মতো। তো দেখো দোকান খুলেছিলাম, জামা কাপড়গুলো তোলা হয়নি, তো ভীষণ গরম। এই দেখো জামা কাপড়গুলো দেখেছো, সমস্ত তারে মেলা। যেহেতু দেরি করে আমি জামা কাপড়গুলো কেচেছিলাম এর জন্য। তো দেখতে পাচ্ছ এই বাড়িতেই মানে মেলা হয়। তো চলো আমি এখানে জামা কাপড় কটা তুলে নিই। ভিজে জানো তো বন্ধুরা, এগুলো ওই 1:30টার সময় কেচেছিলাম। তো এগুলো ভাবছি তুলে আর বাড়ি নিয়ে যাব না, এখানেই রেখে দিয়ে যাব, আবার সকালবেলা মেলে দেবো। চলো এগুলো এখানে রেখে দিয়ে মানে থাক। তো জামা কাপড়গুলো গুছিয়ে রাখার পর তারপর দেখো দোকানে বসে আছি, ভীষণ গরম। যেই পাখা বন্ধ করছি তো মানে একদম পাখা ছাড়া থাকাই যাচ্ছে না, প্রচণ্ড গরম। তো রাতে কিন্তু আর তরকারি ছিল না, তার জন্য দেখো ডাল দিয়ে আর আলু দিয়ে বানাবো। আর ওদিকে কিন্তু আকাশ ভীষণ অন্ধকার করে এসছে, মনে হয় ঝড় অবশ্যই হবে। বরমশা ফুচকা নিয়ে বেরিয়ে গিয়েছে, জানি না কখন আসবে। আর এই দেখো 1 বালতি জল তুলে রেখেছি, আর এই জলটা দেখো আমাদের কলের জল, কত সুন্দর জল না। অন্য কলের জল জানো তো কেমন একটা ঘোলাটে ভাব হয়ে যায়। তো এই জলটা আমি একটু ধোয়াধুয়ির কাজে ব্যবহার করে থাকি। আর কলের জলেও তো রান্না অবশ্যই হয়। জলটা দিয়ে আমি ডালটা 2 থেকে 3 বার ধুয়ে নেবো, আর একবার কলের জল দিয়ে কিন্তু আমি ডালটা ধুয়ে নেবো। তারপর প্রেসার কুকারে 1টা সিটি বা 2টো সিটি দিলে অবশ্যই ডালটা হয়ে যাবে। মিশিয়ে কিন্তু আমি ডালটা বসিয়ে দেবো। তো সন্ধ্যাবেলা এই ডাল দিয়ে আলু দিয়ে খাওয়া হবে, আর 2টো ডিম সিদ্ধ দেবো। মেয়ে কিন্তু টিউশনে দিয়ে এসেছিলাম, তো তারপর মার বাড়ি চলে গিয়েছিল। তো ওকে আবার নিয়ে আসতে যেতে হবে দোকান বন্ধ হয়ে যাওয়ার পর। আর বরমশাই না ডালটা কিন্তু খেতে পছন্দ করে না। আজকে যেহেতু গ্যাস কম আছে, গ্যাস তো নেই সরি, স্টোভের তেল কম আছে, তো তার জন্য ভাবলাম একেবারে মিশিয়ে কিন্তু ডালটা বসিয়ে দিই। তো এইভাবে কিন্তু ডালটা বসিয়ে দেব আমি। তো তারপর দেখো স্টোভটা জ্বালিয়ে নিতে, স্টোভটা জ্বালাতে গেলে এভাবে দেখো একটা কাঠির সাহায্যে কিন্তু স্টোভটা জ্বালতে হয়। তো এই জনতা এখন আর তো কেউ ব্যবহার করে না, কিন্তু দেখো আমি বিপদে পড়ে কিন্তু জনতাটা কিন্তু আমি কিনে এনেছি। তো জানো তো আমার ভাগ্যটা ভালোই ছিল, দোকানে কিন্তু একটা মাত্র জনতা ছিল, আর কিন্তু পাওয়াই যাচ্ছিল না। সত্যি জনতাটা যদি কিনতে পেরেছি বলে কিন্তু রান্নাটা করতে পারছি, না হলে কিন্তু কোথায় যে রান্না করতাম তো বুঝতেই পারতাম না। গ্যাস আছে, কিন্তু গ্যাস তো অনেক দিন ধরে পাওয়া যাচ্ছিল না, আর এখন গ্যাসের দাম প্রচুর হাই, 150 টাকা করে কিলো, আর তেল হচ্ছে 90 টাকা করে কিলো। এর জন্য আমি এখন তেলেই রান্না করছি, জানি না গ্যাসের দাম যদি কমে তো ভরতে পারবো, আর নইলে কিন্তু ভরতে পারবো না। তো রাতেরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর দেখো লাইনটা চলে গিয়েছিল কারণ বৃষ্টি হচ্ছিল। তো মা কিছু সবজি পাঠিয়েছিল, সেই সবজিগুলো ভাবছি রাতেরবেলা কেটে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। কালকে একটু ভালোভাবে কিন্তু রান্নাটা করতে পারবো, যেহেতু দোকানে বসে সবজিগুলো কাটা যায় না। এর জন্য কিন্তু আমি এখন সবজিগুলো কেটে গুছিয়ে রেখে দেবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের অবশ্যই যদি ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো, একটু ভালোবাসা দিয়ে যেও। এভাবেই আমার পাশে থেকে একটু সাপোর্ট করো, কারণ তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি কোনোদিন এগিয়ে যেতে পারবো না। আর তোমরা একটু ভালোবাসা দিও, আমি সবার প্রত্যেকটা পরিবারে যাই, প্রত্যেকটা পরিবারকে সাপোর্ট করে আসি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।